সামনে পিঠে না পিঠে পিঠে। এই যে আমরা এখন বাবার বাড়িতে এসেছি, এই যে পিঠে বানানো হয়েছে, পিঠে খাচ্ছে। আর ওই যে এখানে হচ্ছে বাড়ির মালকিন খাচ্ছে, আর এখানে ছোট কন্যা খাচ্ছে, ওই যে মেজো কন্যা খাবে না, রাগ করেছে। আর এই যে বড়জন, আর হচ্ছে এখন পিঠে খাওয়া হচ্ছে। আর বড়জন বলছে সামনে পিঠে, সামনে আমি তো বুঝতে পারলাম না, সামনে আবার পিঠে হয় কি করে? পিঠে পিঠে হয় না পিঠ? হ্যাঁ বন্ধুরা, এই যে বাবার বাড়িতে এসেছি, আর এই যে এখানে আমাদের সবার ছোট ভাই বসে রয়েছে চেয়ারে, আর এই যে ছোট বোনু, আর তারপরে ওই যে ওই বোনু, তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে এই বোনু, এই যে আমি এই বোনু। এই যে এখানে আমরা অনেক দিন পরে 5 ভাই বোন একসঙ্গে হয়েছি, সঙ্গে বড় জামাই বউ আছে গোপীচাঁদ, ওই যে সঙ্গে বড় জামাই বউ আছে, বড় জামাই লোকটা দিতে দিচ্ছে না। আর এই যে আমরা 5 ভাই বোন একসঙ্গে, ওই যে এখানে আমার দাদাকে সবার ছোট মনে হয়। আর ওই যে আমার ছোট্ট বোন, এই যে ছোট্ট বোন, আর ওই যে জামাই বউ, আর ওই যে মেজদি। আর এই যে এখানে আমি আছি, অনেকদিন পরে আমাদের একসঙ্গে মিটিং হলো নাকি? হ্যাঁ মিটিং হলো, মিটিংটা ক্যান্সেল হয়ে গেল। আবার হয়তো আগামী দিন মিটিং পাস হবে, তোমরা তারপর দেখতে পাবে পার্লামেন্ট মিটিং। বন্ধুরা, এই যে বৌদি উঠোনের মধ্যে অনেক গাছ লাগিয়েছে, ফুল গাছ। এখানে এখন তার উঠোন ব্যবহার হয় না, ধান চালও ফসলও হয় না, ব্যবহারও হয় না। এই যে এখানে উঠোনের মধ্যে পেঁপে গাছ, এই দেখো বেগুন গাছ, বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে অনেক। এই দেখো কত সুন্দর বেগুন হয়ে রয়েছে এইখানে, এই যে সুন্দর সুন্দর বেগুন হয়ে রয়েছে। আর তুলসী গাছটাকে, মঞ্চটাকে একদম তুলসী গাছে ঢেকে রেখে দিয়েছে, কত তুলসী গাছ দেখো কত সুন্দর। আর এইখানে লেবু গাছে কত লেবু হয়েছে, লেবু পারলাম আমরা, নিয়ে যাব। এই তো লেবু গাছ। বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি, এখানকার বিল। আর দেখুন এই প্রায় জমিটাই কিছুটাই প্রায়টাই আমাদের। আর পুরো জল, এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই যে ধান, তারপরে এদিকে এদিকে সব এগুলোতে পাট ছিল। এই যে এখন বাড়ি যাব, তাই এই যে টোটোতে, এই একটা দাদা টোটো চালায় এদিকে বাড়ি, তাই বললাম আয় নিয়ে যাবি, তাই বললো হ্যাঁ আসছি। দেখুন এদিকে শুধু ঝোপঝাড়, আর এই যে কলা গাছ আমাদের। এই দেখো কত জল, নৌকো নেই, নৌকো থাকলে একটু নৌকো চালানো যেত। তো খুব একটা বেশি জলও না যে নৌকো চালাবো, অল্প জল, হাঁটুর থেকে একটু কম বোধহয়। তা আমরা যখন ছোট ছিলাম তখন তো অনেক জল হতো, মাঝে মাঝে মানে এই অবধি চলে আসতো, তখন আমরা নৌকো চালাতাম এখানে। দেখো বেশ ভালো লাগছে। দেখো কত সুন্দর, একেই বলে গ্রামের পরিবেশ, কত সুন্দর লাগছে। এই যে এখানে প্রতিটা মানে কিছুটা দূরে দূরে এরকম সোলার প্যানেল দেওয়া রয়েছে, সন্ধ্যাবেলা অটোমেটিক আলো জ্বলে যাবে। এই দেখুন এইখানে আছে, ওইখানে আছে। তো আমাদের বাড়ির সামনে এমনি বাল্ব লাগানো, আর এদিক দিয়ে পুরোটাই এই দেখুন বেশ সুন্দর ব্যবস্থা করেছে, পুরো আলো আছে। আর এই মাঠে সবুজ আর সবুজ,
জল দিয়ে জলে ভরা আর সবুজ ধান, খুব সুন্দর লাগছে। এই যে পাটকাঠিগুলো, আমরা না ছোটোবেলায় আগে এই পাটকাঠির মধ্যে পাটকাঠি এরকম জড়ো করে রাখতো, মাঝখানে ঘরের মতন হতো, ওইখানে বসে খেলতাম লুকানো লুকানো, কে কোথায় লুকিয়ে আছে খোঁজার জন্য। তাই ওই পাটকাঠির মধ্যে গিয়ে লুকিয়ে থাকতাম, বেশ ভালো লাগতো তখন। হ্যাঁ, এখনকার ছেলেপিলেরা তো আর খেলে না, আমরা যখন ছোটো ছিলাম তখন খুব খেলতাম এগুলো। এই এখন খুব সুন্দর লাগছে, এই দিকে পাটকাঠি সব মেলা রয়েছে, পাখিগুলো চেঁচামেচি করছে, খুব সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার দাদু, আমার দুই ঠাকুমা, দাদুর বাবা, এই বাবা না দাদুর মা, সরি। এখানে এই 4 জনের সমাধি, কিন্তু কখনো আমরা কোনো দিন ভয় পাই না, আমাদের কোনো কিছু ভয়ও দেখায়নি বা কোনো কিছু। 4 জন আছে এখানে এই সমাধিটায়। আর এইটা হচ্ছে আমাদের পুকুর, আমরা যখন ছোট ছিলাম এই পুকুরে স্নান করতাম। দেখুন কত বড় পুকুর, এখন তো জল নেই, আগে পুকুর ভর্তি জল থাকতো, এই সময়টা না পুরো এই অবধি জল থাকতো, এখন তো জলই নেই। আমরা কত সাঁতরিয়েছি এর মধ্যে, এই যে ভর্তি জল থাকতো, ছোটোবেলায় কত এখানে স্নান করেছি। হ্যাঁ, এখন তাই মনে পড়ে এই পুকুরে। এই যে 4 সাইড দিয়ে গাছ, আগে যখন ছোট ছিলাম তখন পরিষ্কারও থাকতো, আমার দাদু সারা বছর লোক নিয়ে পরিষ্কার করে রাখতো পুকুর চালাটা, এরকম নোংরা ঘাস ফাঁস হতে দিত না। আর এখন তো বাবাও মারা গেছেন, দাদুও নেই, দাদা একা একা পারে না, এরকম ও একা কত দিকে সামাল দেবে, যার জন্য এখানে এরকম নোংরা হয়ে রয়েছে। আর আমার দাদা তো একা, ও পারেও না। আর এই যে এখানে দাদু ঠাকুমাদের সমাধি, এই যে পুকুর চালাটা। বাবার বাড়ি আসলে আজকে চলে যাব, মনটা খারাপ লাগছে, ভালোই লাগছিল, 2-3 দিন থেকে গেলাম, একদিনের নাম করে 3 দিন থেকে গেলাম। আর ওই যে এখানে বর্দি যাচ্ছে ভেতরে, এই জমিগুলো আমাদের, এই যে পাটকাঠি দাঁড় করানো পাটকাঠিগুলোও বোধহয় আমাদেরই। ওইখানে ওইটা জেঠুদের বাড়ি, দিদি কোথায় যাচ্ছে দেখতে। এই যে বাড়ি ভেতরে ঢুকছি, ধাই করে এসে হাঁপিয়ে গেছি, এত জোরে হেঁটেছি। চলো যাই বাড়িতে। আজকে হচ্ছে দাদার বার্থডে, তাই সে কেক কাটা হচ্ছে। মার তো খুব শরীর খারাপ, তাই নেক্সট দিন নিয়ে যাওয়া হবে কেমো দিতে মুম্বাইতে, ছোটো বোন নিয়ে যাবে। তাই সে আগের দিন দাদার বার্থডে ছিল, তা আমরা সবাই এসেছি। তা যাই হোক, এখন কেক ঠেক কাটা হচ্ছে, কেক খাওয়া হবে, তারপরে রাত্রে খাবার দাবার খাওয়া হবে। তা মায়ের শরীর অবস্থা খুবই খারাপ, চোখ মুখ ফুলে গেছে, তারপরে হাঁটতে চলতে পারছে না, একটু অসুবিধাই হচ্ছে। তা ওই জন্য সবাই দেখতে এসেছি, মা খুব ডাকছে সবাইকে যে আয় আয় তোরা আয়। তা আমরা 4 বোন এসছে, দাদা তো রয়েছেই। তাই এসে এবার পরের দিন হচ্ছে আবার দাদা। তাই এই যে কেক কাটা হয়ে গেছে, এখন সবাই কেক খেয়ে নিলাম। এবার হচ্ছে ফটো তোলা হবে কয়েকটা, মার চোখ মুখ দেখলে বুঝতে পারবেন। আর মেজ দিয়ে আমার ক্যামেরার সামনে এসে বারে বারে কভার করে দিচ্ছে। তা যাই হোক, সবাই এই যে দাঁড়িয়ে আছি, এখন এই যে ফটো তোলা হবে, কয়েকটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গরু রাখার জায়গা। এখানে এই যে সিমেন্ট দিয়ে বাঁধানো গরুর খাবার দেওয়ার জায়গা। তা এখানে মোট হচ্ছে 1, 2, 3, 4, 5টা খোপ আছে। তা 5টা খোপের মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন এই পাশ ওপাশ দুপাশ দিয়েই গরু থাকতো, আবার এই মাথা ওই মাথা, মানে 10-12টা গরু সবসময় থাকতো। আর এখন এই যে একটা গরু রেখেছে শুধু দুধ খাওয়ার জন্য। আর এখানে তো পাটকাঠিতে বোঝাই করে রেখেছে, এখানে জ্বালানি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি গরুর ঘর ছিল, দেখুন গরুর ঘরের অবস্থাটা এখন কি হয়েছে, এই যে ভেঙে চুরে গেছে। এই ঘরটা বোঝাই গরু থাকতো, এখন ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, দেখারও লোক নেই, ঠিক করার লোক নেই। তখনকার সময় আমাদের যেটাকে বলে মোড়ল বাড়ি ছিল।
আর এইখানে এই যে এই মাথায় একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এই হচ্ছে ব্যাপার, এই অবধি দেখালাম। টাটা বন্ধুরা। বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে মাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তা রওনা দিয়ে দিয়েছি। গাড়িতে আছে ছোট বোন, আমি, মা, আর হচ্ছে তোমার দাদা আছে, ড্রাইভার আছে, আর হচ্ছে পাড়ারই একটা দাদা এসছে। তা আসার সময় আমি তো নেমে পড়বো, মাকে দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বোন চলে যাবে তা মাকে নিয়ে মুম্বাইতে, আর আমি নেমে পড়বো বাড়িতে। আর বাড়িতে দাদা একা একা যাবে বলে পাড়ার একটা দাদাকে নিয়ে এসছে সঙ্গে করে। তা হলে চলুন, এয়ারপোর্টে মামা অপেক্ষা করছে। মামা অনেক সময় বসে রয়েছে, ফোন করছে, বলছে কখন আসবি তোরা, কখন আসবি। তা যাই হোক চলুন। চিন্তা করে আর এই যে তো বন্ধুরা, মা তো মামাকে দেখে কান্না করে দিয়েছে। মামাও কান্না করে দিয়েছে। তার ছেলে মানুষ লুকিয়ে ফেলেছে কান্নাটা আর কি। মামা বলছে আমার থেকে ছোট, দেখ কীরকম হয়ে গেছে ও, খুব টেনশন হয়। তা যাই হোক, ওরা তো চলে গেছে, আমরা এখন বেরোবো। তা ওদের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা হচ্ছে একটু ফটো তুললাম। তা আমার দাদা, আমি সব মিলে, মানে ওই পাড়ার যে দাদাটা ছিল ও, সবাই মিলে ফটো তুললাম। এবার নিচে নেমে এসেছি, এবার বাড়ির দিকে রওনা দেওয়ার আর কি। তা যাই হোক চলো বাড়িতে যাই। কাল পরশু দিন গেছি, 2 দিন হলো বাবার বাড়িতে থেকে, আজকে এখন বাড়িতে ঢুকবো। তা যাই হোক, এই হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট। তা চলো, এই উপরে উঠেছিলাম, ফটো টটো তুললাম। নিচে দুই দাদা দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি নেমে চল, তুই তো নেমে পড়বি কাছাকাছি, আমি তো আবার অনেকটা যেতে হবে। তা আমি বললাম দাঁড়া, এসছি আমি, এখান দিয়ে নামতেও তো একটু অসুবিধা হচ্ছে, অনেকটা ধাপ ধাপ। তা চলো, এই যে আবার এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, দাদা বললো তুই দাঁড়া, আমি বললাম দাদা ফটো তুল, ও আমাকে ভিডিও করেছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে ফটো তুলতে বলেছে, ও ভিডিও করেছে। বলে দাঁড়া সব তুলছি, তো ফটো তো তুললাম, এবার ভিডিও একটু করি। এই ও আমাকে দাঁড় করিয়ে রেখে এদিক ওইদিক সব ভিডিও করে তুলে বেড়াচ্ছে আর কি। তা যাই হোক, ঠিক আছে, ও যা করে। ওই দাদার কাছে হচ্ছে আমার ব্যাগটা দিয়েছি, দিয়ে আমি বলেছি দাদার নাম হচ্ছে গৌর। আমি বললাম দাদা ব্যাগটা ধর, আমি একটু ফটো তুলবো। ও ব্যাগটা ধরেছে, এবার দাদা বলছে দাঁড়া, ওই ব্যাগ নিয়ে ওকে একটা ফটো তুলবো, তারপর আমি ছাড়বো। লেডিস ব্যাগ কাঁধে নিয়েছে। এইবার ওই দাদা কিছু মতেই তুলবে না, তা ও জোর করে তুলবেই। তা ওইখানে আমরা কয়েকটা ফটো তুলেছিলাম, সেই ফটো শেয়ার করলাম। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।